আমাদের ফোনে কারো ডান দিকে কারো বাম দিকে ভলিউম বাটন থাকে। আমরা বাটন দিয়ে ভলিউম কমাই এবং বাড়াই। কিন্তু আপনি যদি চান যে ভলিউম বাটন আপনার খারাপ হয়ে গেছে, আপনি ভলিউম বাটন এখন আর ব্যবহার করতে পারতেছেন না, কিন্তু ভলিউম আপনি বাড়াইতে কমাইতে চান, অথবা অনেকবার আপনি ভলিউম বাটন চাপেন, সারাদিনই আপনার ভলিউম বাটন আপ ডাউন করতে হয়, সাউন্ড কমাইতে হয়, বাড়াইতে হয় বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে ভলিউম বাটন খারাপ হওয়ার সম্ভাবনা আছে অলরেডি, অথবা আপনার ভলিউম বাটন খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ভলিউম বাটন ছাড়া কীভাবে আপনি ভলিউম আপ ডাউন করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন দেওয়ান স্বপন ইউটিউব চ্যানেল। তো এখন আমরা আমাদের ফোনের সেটিংসের মধ্যে যাব। ফোনের সেটিংসের মধ্যে যাওয়ার পরে এইখানে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা একটা অপশন খুঁজবো, সেটা হলো অ্যাডিশনাল সেটিং। ঠিক আছে, এইটা আপনি খুঁজে বের করুন আপনার ফোনের থেকে। অ্যাডিশনাল সেটিংসের মধ্যে আসার পরে এইখানে আমরা অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন পাবো। ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি অপশনের মধ্যে আসার পরে এইখানে আমরা অ্যাক্সেসিবিলিটি মেনু নামে একটা অপশন পাবো। অ্যাক্সেসিবিলিটি মেনু এটা অফ আছে, দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এটা অফ আছে, জাস্ট আমরা এটাকে অন করব। ঠিক আছে, তারপরে এখানে নিচে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ করে দেবো। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পরে এখন আমরা ব্যাক করে চলে আসি আমাদের হোমের মধ্যে। দেখেন আমরা এখন ধরেন যে আমাদের ভলিউম কমাবো অথবা বাড়াবো। তো এখন এই যে এখানে একটা চিহ্ন চলে আসছে অ্যাক্সেসিবিলিটি, তো ওই চিহ্নের মধ্যে ক্লিক করলাম, এইখানে দেখতে পাচ্ছেন ভলিউম। ঠিক আছে, এই ভলিউমের মধ্যে ক্লিক করলে ভলিউমটা কিন্তু চলে আসে। দেখেন ভলিউমটা চলে আসলো। এখন আমরা এখান থেকে একদম কমাইতেও পারি, বাড়াইতে পারি, যেভাবে আপনার ইচ্ছা এখান থেকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। কোনো প্রকার ভলিউম বাটনের প্রয়োজন কিন্তু এইখানে নাই। তো এটা আপনি নতুন ফোনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভলিউম বাটন খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই।